কি নিকৃষ্টভাবে, কি নিচুভাবে নিজেদের জীবনকে আমরা রসাতলে নিয়ে গেছি। একেবারে সব থেকে নিচু পর্যায়ে হয়ে গেছি আমরা। এই পৃথিবীর মানুষের ভালোবাসা খুঁজতে গিয়ে, পৃথিবীর মানুষের আদর সোহাগ খুঁজতে গিয়ে, সম্মান খুঁজতে গিয়ে, অনেক বড় সেলিব্রিটি হবার স্বপ্ন দেখতে দেখতে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। আমাদের পূর্বপুরুষের সব ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, আমাদের যে একটা সম্মান ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। এখন বোকরা পরে, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে, মুখ ভর্তি দাড়ি রেখে তারা সমস্ত কাজকর্ম করতে পারে। এখন তাদের মনে হয় না যে এটা খারাপ কাজ, এখন তাদের মনে হয় না যে এটা পাপ কাজ। নাচানাচি, গান বাজনা, এই আড্ডা, মদ, জুয়া সব এখন তাদের কাছে এটা সাময়িক সময়ের জন্য হালাল মনে হয়। মনে হয় এটাই কোনো পাপ নেই। পাপ তারা মনেই করে না, মনে করে না যে এর জন্য আল্লাহ ভীষণ শাস্তি দিবেন, এটা তারা মনে করে না। এখন তারা একেবারে নিচু পর্যায়ের একজন লোকের মতন চলাচল করছে, অথচ তার কি সম্মান, তার কি মর্যাদা, তার কি অস্তিত্ব এই পৃথিবীতে তা সে বুঝে না, উপলব্ধিও করতে পারে না। মানুষ হিসেবে এই পৃথিবীতে তোমার যে দায়িত্ব সেটাও তুমি উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না, খেয়ালও করতে পারো না। এই পৃথিবীর মানুষের ভালোবাসা খুঁজতে গিয়ে, সাধারণ কোনো নারীর ভালোবাসা খুঁজতে গিয়ে নিজের জীবনকে, নিজের অস্তিত্বকে নষ্ট করে দিচ্ছি আমরা। সাধারণ কোনো মানুষকে না পাওয়ার বেদনা নিয়ে 20-30 বছর যে বাবা মা লালন পালন করেছে সেই বাবা মাকে ভুলে গিয়ে আত্মহত্যা করছে। একটা প্রতিবন্ধী জেনারেশন, সারা দিন এই চ্যাটিং, সারা দিন এই একে অপরের সাথে রিলেশনের আড্ডা দেওয়া, কথা বলা, রিলেশনের মধ্যে জড়িয়ে থাকা, এর মধ্যে আর কোনো দুনিয়াবি খেয়াল নাই, আল্লাহ রাসূলের কোনো খেয়াল নাই, বাবা মায়ের কোনো খেয়াল নাই। যখন ওই মেয়েটা ধোঁকা দিয়ে যায় তখন সে পৃথিবী ছেড়ে চলে যায়। আহা, কেন? এই জেনারেশনের কি এটা কথা ছিল? এই যুবকদের যুবক বয়সে, এই আমাদের এই বয়সে কি এটা কথা ছিল? আমাদের কি কোনো নারীর পিছনে, কোনো মেয়ের পিছনে ঘুরে, রাস্তার নর্তকীর পিছনে ঘুরে সময় নষ্ট করার কথা ছিল? আমাদের কি কথা ছিল? আমাদের কথা ছিল আমরা এই পৃথিবী জুড়ে ইসলাম কায়েম করব, ইসলামের জন্য যুদ্ধ করব, ইসলাম পালন করব, ইসলাম মেনে আমাদের জীবনকে পরিচালনা করব। কিন্তু কই, আমরা তো আমাদের জীবনকে বাজেভাবে ধ্বংস করে ফেলেছি, খুব বাজেভাবে।